কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো সুজি দিয়ে গোলাপ জামুন। তো তার জন্য এখানে আমি নিয়ে নিলাম এ বাটির মাপে 2 বাটি সুজি। এবারে আমি ওই বাটিরই মাপ করে নিয়ে নেব 4 বাটি দুধ। তো এই দুধটা আমি আগেই গরম করে ভালো করে ঠান্ডা করে রেখেছি। তো এই যে এখানে আমার নেওয়া হয়ে গেল 3 বাটি, আর 1 বাটি আমি নিয়ে নেব। তো অনেকেরই গোলাপ জামুন সুজি দিয়ে করতে গেলে ফেটে যায়, পারফেক্ট হয় না। তো আমি আজ যেভাবে বানাবো এভাবে একবার বানাবে, দেখবে সব একদম পারফেক্ট তৈরি হবে। যাদের ফেটে যেত সেটাও আর হবে না। তো যেভাবে বানাচ্ছি অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে আজ আমি কিভাবে বানাচ্ছি। তো চলো এবারে তৈরি করে নিই সুজি দিয়ে গোলাপ জামুন। তো এই যে কড়াইয়ে এবার আমি দিয়ে দেব দুধ। তো এখানে আমি সুজিটা একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। তো এই যে দেখো দুধটা আমার গরম হয়ে গেছে। এবারে এখানে আমি সুজি অল্প অল্প দেব। এভাবে অল্প অল্প দেব আর মিশাতে থাকবো। তো এই যে দেখো দুধের সাথে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, কড়াইয়ের থেকে একদম উঠে আসছে। তো এটা আমার মেশানো হয়ে গেছে। এবারে এটা আমি নামিয়ে নেব। তো এই যে দেখো এটা আমি নামিয়ে নিলাম। এবারে এটা একটু ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো এখানে আমি চিনির রসটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নেব 2 বাটি চিনি, তো আরেক বাটি দিয়ে দেব। এবারে ওই বাটিরই মাপ করে নিয়ে নেব আমি 2 বাটি জল। তো এখানে দেখো আমার চিনিটা গুলে গেছে। তো এবারে এখানে আমি দিয়ে দেব 4টে এলাচ, একটু ফাটিয়ে নিয়েছি। তো এখানে এলাচ দিলে এলাচের গন্ধটা খুবই ভালো হয়। তো এখানে আমি একটু ফুড কালার ইউজ করছি, তাহলে কি গোলাপ জামুনের কালারটা খুব ভালো হবে। তো এখানে রসটা কিন্তু বেশি পাতলা করা চলবে না, একটু গাঢ় গাঢ় হবে। তো এখানে আমার চিনির রসটা হয়ে গেছে। এবারে এতে আমি অর্ধেকটা লেবুর রস দিয়ে দেব। এবারে আমি চিনির রসটা নামিয়ে দেব। এই লেবুর রসটা দেওয়ার কারণ চিনির রসটা বসে যাবে না, এইভাবে লিকুইডই থাকবে, হয়ে যাবে না এটা। তো এখানে 1 চামচ ঘি নিয়ে নেব। এই ঘিটা দিয়ে সুজিটা খুব ভালো করে ঠেসে নিতে হবে। খুব ভালো করে একটু মেখে নেব। এইভাবে কিন্তু ঠেসে নিলে গোলাপ জামুনটা খুব ভালো হবে, আর এর শেপটাও কিন্তু খুব ভালো আসবে। তো এই যে দেখো এটা আমি খুব ভালো করে ঠেসে নিয়েছি, হাতে একটুকুনো লেগে যাচ্ছে না। তো এইভাবেই ঠেসে নিতে হবে, একটু সময় নিয়ে করবে কাজটা, তাহলে দেখবে খুব ভালো ঠাসা হয়ে যাবে। তো এবারে এগুলো আর থেকে আমি অল্প অল্প নিয়ে গোলাপ জামুনের শেপ দিয়ে দেব। তো এই যে দেখো অল্প অল্প নিয়ে আর হাতে এইভাবে একটু গোল গোল করে পাকিয়ে নেব। তো এখানে শেপটা নিজের পছন্দ অনুযায়ী দিতে পারো, আমি এখানে গোল গোল শেপ দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি অনেকগুলো গড়ে নিয়েছি, আর কতটা সুন্দর হয়ে গেছে আমার গোড়াগুলো। তো এবারে এগুলো আমি তেলে ভেজে নেব। তো এই যে দেখো এখানে আমি অনেকগুলো দিয়ে দিয়েছি। তো এগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব, আঁচটা মিডিয়াম রেখে। তো এই যে দেখো হাতে করে একটু কড়াইটা এইভাবে নড়িয়ে নিতে হবে, তাহলে কি হবে খুব ভালো করে এগুলো ভাজা হয়ে যাবে এপিট উপিট।
তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো এইভাবে আমি কিন্তু সবগুলোই ভেজে নেব। তো এই যে দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো গরম গরম আমি রসে দিয়ে দেব। তো এখানে আমি আরও অনেকগুলো রসে দিয়ে দিয়েছি। তো এবারে এগুলো রসেই কিন্তু এভাবে রেখে দেব। তো এই যে দেখো আজ আমার গোলাপ জামুন তৈরি হয়ে গেছে, একদম নরম তুলতুলে আর একদম স্পঞ্জি। তো দেখতেই পাচ্ছ দেখে কতটা লোভনীয় লাগছে। আর এই যে দেখে নাও এটা কতটা স্পঞ্জি হয়েছে, একদম নরম তুলতুলে। তো আজকের এই গোলাপ জামুনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একটু লাইক করে দেবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আরও আসছি একটা নতুন রেসিপি নিয়ে।